গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে শিবরাত্রি, তাই জন্য বড়মশাইকে বললাম একটু ঠাকুরের ঘরটা সুন্দরভাবে সাজিয়ে দিতে। তো বলা মাত্রই ও লেগে পড়েছে ওর কাজে। সুন্দর করে ও সাজিয়ে দিচ্ছে ফুল টুল দিয়ে বেশ ভালোভাবে। তো ও সাজাচ্ছিল আর আমি তার মধ্যে চলে গেলাম স্নান করতে, কারণ আজকে সারাদিনে প্রচুর কাজ আছে তাই জন্য। তো যাই হোক, ও সাজাতে সাজাতে আমি চলে এলাম স্নান করে। তো ও সাজিয়ে দিয়ে চলে গেছে ওর কাজে, আর আমি তারই মধ্যে আলপনা এঁকে নিচ্ছি। তো প্রথমে ঠাকুরের জায়গাটায় সুন্দরভাবে একটা আলপনা করে নিলাম, তারপরে তারপরে ঘরের সমস্ত যত চৌকাঠ ছিল সব চৌকাঠে আস্তে আস্তে করে আলপনা এঁকে নেওয়ার চেষ্টা করলাম। যদিও আমি খুব ভালো পারি না, তবুও চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, কিন্তু জানালে আমার ভালো লাগবে। আর এই হচ্ছে সমস্ত আলপনা আঁকার পরে, লাইট লাগানোর পরে এইরকমভাবেই ঠাকুর ঘরটা সাজানো হলো। তো দেখো, দেখে বলো তো যে কেমন লাগছে, অবশ্যই জানিও কিন্তু। এবার আমি ফুলের মালা গাঁথতে বসে গেছি, কারণ সবসময় আমি চেষ্টা করি যে ঠাকুরকে নিজের হাতে মালা গেঁথে পরাবার জন্য, কারণ নিজের হাতে মালা গেঁথে পরানোর মধ্যে একটা আলাদা আনন্দই থাকে। তো আমার ভীষণই সেটা ভালো লাগে, তো তাই জন্য আমি চেষ্টা করি সবসময় ঠাকুরকে নিজের হাতে মালা গেঁথে পরানোর জন্য। তো হয়ে গেছে আমার মালা গাঁথা। তো এখন হয়ে গেছে সন্ধে, আর সন্ধ্যাবেলায় পুজো করাও হয়ে গেছে। পুজো করার সময় কোনো রকম ক্লিপ আমি নিইনি, কারণ পুজো করার সময় কোনো রকম ক্লিপ নিলে আমার মনে হয় পুজোর দিকে মনটাই থাকে না, তাই জন্য পুজো করার সময় কোনো রকম ক্লিপ আমি নিইনি। তো সন্ধ্যাবেলাটা অপূর্ব সুন্দর লাগছিল, ঠাকুর ঘরটা পুরো ধূপ-ধুনোর গন্ধে পুরো ম করছিল, ভীষণই ভালো লাগছিল। তো তারপরে মা বলল যে রাত্রের খাবারের জন্য লুচি আর আলুর দম আজকে হবে। তো তাই জন্য আমি আর মা দুজনে মিলে লুচি আর আলুর দম রাত্রের জন্য করে রেখে দিলাম। আর এই যে প্রদীপটা দেখছো, এই প্রদীপটা কিন্তু আজকে সারা রাতে জ্বলবে। তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে সবসময় পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ। গুড নাইট, সবাই ভালো থেকো। শুভরাত্রি, শুভ শিবরাত্রি।